শুরু করছি সাবঅল্টার্ন এবং সাবঅল্টার্ন স্টাডি। মূলত এই শব্দটি তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে আফ্রিকা, লাতিন আমেরিকার দেশ, ভারতবর্ষের যেখানে সামাজিক শোষণ রয়েছে সেখানে পিছিয়ে পড়া মানুষদের ইতিহাস, মার্জিনাল হিস্ট্রি, এইসবের জায়গা থেকে সাবঅল্টার্ন এবং সাবঅল্টার্ন স্টাডিজের সূচনা। মূলত এটি মার্ক্সবাদী ঘরানার অংশ এবং সাবঅল্টার্ন স্টাডি শব্দটি যা লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছিল তিনি হলেন অ্যান্তনিও গ্রামছি, একজন ইতালীয় চিন্তাবিদ, ইতালীয় দার্শনিক। আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে সাবঅল্টার্ন স্টাডি এই শব্দটিকে জনপ্রিয় থেকে জনপ্রিয়তম করে তোলেন এবং নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে তাদের ইতিহাস চেতনা, তাদের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা, তাদের একটা আলাদা স্বতন্ত্র পরিচিতি যার হাত ধরে উঠে এসেছিল তিনি হলেন রণজিৎ গুহ। সাবঅল্টার্ন শব্দটি সামরিক বাহিনীর অধস্তন আধিকারিক, কমিশন র্যাঙ্কের নিচে বা কমিশন র্যাঙ্কের সর্বশেষ স্তরে যারা আছেন তাদেরকে চিহ্নিত করতে সাবঅল্টার্ন শব্দটি ব্যবহার এবং প্রয়োগ দেখা যায়। আমেরিকান সেনাবাহিনীতে এবং পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীতে সাবঅল্টার্ন শব্দটি প্রচলিত রয়েছে। বর্তমান দিনে এই শব্দটি সেনাবাহিনীতে ব্যবহার নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্যাপ্টেন পদমর্যাদার যারা আধিকারিক তাদের সমগোত্রীয় শব্দ হল সাবঅল্টার্ন। রণজিৎ গুহ, গায়ত্রী চক্রবর্তী, গৌতম চট্টোপাধ্যায়, শহীদ আমিন প্রমুখ ঐতিহাসিকেরা ভারতবর্ষ, এশিয়া এবং আফ্রিকা দেশগুলোর প্রেক্ষাপটে সাবঅল্টার্ন নিয়ে কাজ করেছেন। রণজিৎ গুহর বিখ্যাত গ্রন্থের নাম সাম এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ দ্য পিসেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। সাম এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ দ্য পিসেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, 1 থেকে 6 খণ্ড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।